মুলাকাত হয়েছে। তীর এবং দোনোর মধ্যে যেমন সুল পরিমাণ টাকা বাকি থাকে না, যেভাবে অঙ্গাঙ্গি ভাবে তীরের ধনুর রশির মধ্যে তীরের মাথা যেমন অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকে, কোনো ফাঁক নাই, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর মধ্যে নবীজি বিদ্যমান। খুব মনোযোগ, আমি আর এক আয়াত দিচ্ছি, সূরা বনী ইসরাঈল। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কন্যা সুবহানাল্লাহ। এই যে নূর, এই আয়াতের মধ্যে দেওয়া, এই আয়াতের আমি ইঙ্গিত দিচ্ছি। বিস্তারিত সময় বলার সময় আমাকে দিতে পারবেন না। আমি বলছি, আমরা গোসল করি না? গোসল করেননি? গোসল পুকুরে গোসল কেমনে করেন? পানির মধ্যে ডুব দেন না? নেই, পানির নিচে যখন যান তখন চতুর্দিকে কি উপরেও পানি নিচেও পানি যাই না, বামে, অর্থাৎ পানির মধ্যে বিলীন হইয়া যাওয়া। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে যে নূর শব্দ, এই নূর শব্দের ব্যাখ্যায় মুফাসসির কিরামগণ ব্যাখ্যা করেছেন, আল্লাহর মধ্যে নবীজি বিদ্যমান হয়ে গেছিলেন, তার নাম হইল মেরাজ। কথা বুঝছেন? খুব মনোযোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মধ্যে যখন বিলীন হইলেন, মেরাজ হইল, নবীজি মনকুন্ন বাপ। আল্লাহ হইলেন আশেক, নবীজি হইলেন মাসুক। আশেক সর্বদাই চায় মাসুককে সন্তুষ্ট করিতে। আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ প্রত্যেকের অন্তর্যামী, আল্লাহর বন্ধু, আল্লাহর আশেক নবীজি মনকুন্নতা বাপ কেন? আল্লাহর মধ্যে মিরাজের রাত্রিতে আল্লাহর মধ্যে নবী বিলীন হওয়ার পরেও কেন নবীজি মনকুন্ন কেন? আল্লাহ এখন, হ্যাঁ আমার বন্ধু, আপনি মনকুন্নতা কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলার পরে নবীজি বলেন, হে আল্লাহ, আমি তো আপনার মুলাকাত হয়েছে, আমার উম্মত যে তুমি রাখাইছি, আমার উম্মতের তো মেরাজ হইল না। হে দুনিয়ার মানুষ, উম্মত যারা নবীজির দাবিদার, লক্ষ্য করো রে, আল্লাহর মধ্যে নবী বিলীন হইয়া উম্মত বলেন নাই। আল্লাহ নবীজিকে সন্তুষ্ট করতে যাইয়া, আল্লাহ নবীজিকে সন্তুষ্ট করতে যাইয়া দিলেন কয় রাকাত? 50। বাহ বাহ, দৈনিক 50 বার মেরাজ। নবীজি সন্তুষ্ট হইলেন। নবীজি যখন সন্তুষ্ট হইলেন, সন্তুষ্ট হইয়া চলে আসছেন। বহু সময় গেছে, 23 বছর গেছে, এর মধ্যে বহু কিছু আমি আলোচনা করার সময় আপনারা দিতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে আসেন। খুব মনোযোগ, আলেম ভাইরা, জ্ঞানী ভাইরা মনোযোগ দাও। নবীজি চতুর্থ আসমানে আসার পরে, নবীজি চতুর্থ আসমানে আসার পরে মুসা আলাইহিস সালাম
দেখা হইল। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনোযোগ দেন। আপনি তো মেরাজ করলেন আপনার উম্মতের জন্য, কি করলেন? নবীজি বলেন, হে মুসা, আমার উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 50 বার নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত তো দুর্বল হইব, এটা তো দৈনিক 50 বার মেরাজ করতে পারতো না। মুসা আলাইহিস সালাম বললেন, এখন আমার এই ওয়াজ উন্না আমার অনেক বাইরা কইবা, দেখছো নিবা নবী যদি আমরা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতা, আল্লাহ যে সময় উম্মতরে 50 ওয়াক্ত দৈনিক নামাজ দিছলা, এই সময় টাইম কেন কইলা না উম্মতকে দুর্বল? মুসা আলাইহিস সালাম যেটা জানেন গায়েব, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গায়েব জানেন না। কইলেন নাউযুবিল্লাহ। কি রহস্য শুনো রে ভাইরা। নবীজি মুসা আলাইহিস সালামের কথায় না শুনিয়া ডাইরেক্ট আবার আল্লাহর দরবারে গেলেন, দৈনিক 5 বার কমাইলেন, আইলেন আবার মুসা আলাইহিস সালামের বললেন, এইভাবে 9 বার গেলেন আর আইলেন। কন্যা সুবহানাল্লাহ। 5 নং একবার 5 ওয়াক্ত কমাইয়া দৈনিক 45 ওয়াক্ত কমাইলেন আর 5 ওয়াক্ত রাখলেন। এই রহস্যকে মুসা আলাইহিস সালামের গায়েব জানেন, আমাদের নবী গায়েব জানলে তো সাথে সাথে আল্লাহর কাছে আপত্তি করলেন না। শোনো, কুরআনুল কারীম, মনোযোগ, কোরআনে পাকে আছে, আমি বিস্তারিত আলোচনা করার আমি ইঙ্গিত দিতেছি বারবার। মুসা আলাইহিস সালাম এমনি ডাকেন, রব্বি আরিনি, আমরা যদি ভুল হয় আমার ধরো, আমি সংশোধন করে লইব। রব্বি আরিনি, রব্বি আরিনি, আজ্ঞা আল্লাহরে ডাকেন, হে আল্লাহ তুমি দেখা দাও, আমি তোমাকে দেখতাম, তুমি দেখা দাও। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ এখন লান্তারানি, আল্লাহ এইভাবে এখন লান্তারানি, তুমি আমাকে মুসা দেখতে পারবে না। তবু মুসা আলাইহিস সালাম ফেরেশান। তাহলে এখন তো আমি সংক্ষেপ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যাও, এত ফেরেশান যখন যাও কুয়েতুর পাহাড়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। কুয়েতুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম গেলেন, যা ডাকেন। তা আল্লাহ কি করলেন? খুব মনোযোগ, 70,000 পর্দার আড়াল থেকে একটা পর্দা, ওই তো এটা একটা পর্দা, এটা একটা পর্দা, আরেকটা পর্দা, এবার 70,000 পর্দা, একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব একটি দৌড়ের ঘোড়ার 500 বৎসরের রাস্তা। তো 70,000 পর্দার আড়াল থেকে সুই যে খাবার সেলাই করে, সুর ছিদ্র পরিমাণ ছিদ্র দেয়া আল্লাহর জাতের তাজুল্লিটা কি করলেন? কুয়েতুর পাহাড়ে ছাড়লেন, সুইচের ছিদ্র পরিমাণ 70,000 পর্দার আড়াল থেকে ভরার পরে কি করলেন? মুসা আলাইহিস সালাম কোরআন শরীফের আয়াত কাররা সায়াকা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, আর কুয়েতুর পাহাড় জ্বলিয়া ছাই হয়ে গেল। এই ছাই আজকে আমরা কালো সুর মানুষের চৌকে ব্যবহার করি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখা হয় নাই, সবে মেরাজের রাত্রিতে আল্লাহ নবীজির উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়া নবীজিকে দেখাইয়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখাইছেন। আমার ভাইরা, আর সাবধান, এই কথা বলিও না। নবী যদি গায়েব জানতেন, তে মুসাই কইলেন উম্মত দুর্বল,
আমরা নবী কেন বললেন না এই কথা আর বলিও না, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে দেখে আল্লাহ দেখার স্বাদ মিটিয়া গেছে। আর নবীজি ইরশাদ করেছেন মান রানি ফাকাদ রাআল হক, আমি নবীকে যারা দেখলো সে আল্লাহকে দেখলো। যাক, আমি এই উদ্দেশ্য না, নবীজি আসার পরে 53 বৎসর 3 মাস অথবা 4 মাস সে সময় সবে মেরাজ থেকে আসার পরে যখন আল্লাহর বড় বন্দেগী নামাজ, আল্লাহর সঙ্গে মেরাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, টুপি, দাড়ি, পাগড়ি, বাসকান, আসকান, জুম্বা, ডিলা, কুল্লুক ইত্যাদি ইত্যাদি যত হারাম হালাল, সুদ, ঘুষ, মদ, জায়েজ না জায়েজ, এইগুলা 10 বছর। অন্য সুবহানাল্লাহ। এমন আমার কথা হইল আল্লাহ যখন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, আখির আয়াত আছে না, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন আল্লাহর বান্দার সম্পূর্ণ শিক্ষা নবীজিকে দিয়া লাইছেন। আল্লাহ পূর্ণ হইছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, চশমে রওশন কোন লেখাকে আউলিয়া তাবিবিনি ইবতিদাতা ইমতিহা, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইরা আমার একটা অভ্যাস, ওয়াজ মাহফিলের মধ্যে আমি জিকির পড়া এবং দুরূদ পড়ার সুযোগ পাই না, সময় নাই, মনোযোগ। আমি কি কথা বলেছিলাম? আল্লাহর যত বন্দেগী আছে সম্পূর্ণ বন্দেগীর মধ্যে বড় বন্দেগী নামাজ। ইমানের পরিবর্তে বুনিয়াদিল ইসলামী আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ 5টা। দ্বিতীয় হইল নামাজ। এই নামাজ হইল আল্লাহর মধ্যে বিলীন হইয়া যাওয়া। তো এখন আমার কথা হইল, আল্লাহ পাক আয়াত পড়ছিলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ইলাল আখির। এই আয়াত দ্বারা আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আমার বান্দার যা প্রয়োজন ইহ এবং পরকালের সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আর ধরা নাই 63 বৎসর কি তাইছে, মনোযোগ। 63 বৎসর পরে কি নবীজিকে যে রূপ রং নমুনায় জমিনও পাঠাইছিলেন, এই রং নমুনা এই খাবার পরিবর্তন হইয়া কিছুইছে। দলিল শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ইলাল আখির। আমি আলোচনা করার সময় কই, আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আওয়াল, নবীজি হইলেন আখির, নবীজি হইলেন জাহির, নবীজি হইলেন বাতিন। আল্লাহর কোরআনে কয়, আমি শুনাইছি, আমারে অপরাধী বানাইবেন না। নবীজি আওয়াল, এই জন্য আমরা দুরূদ শরীফ ছোটবেলায় শুনছিলাম, এত শিক্ষা ছিল না সেই সময়। কি আওয়াল আখির নবী মুহাম্মদ, জাহিরে বাতিনে নবী মুহাম্মদ, জাহিরে তিনে নবী মুহাম্মদ।
সাইয়্যিদি মায়েরা আমার, নবীজি এই জমিন তসিবানার সবে মেরাজের রাত্রি ব্যতীত এই 63 বৎসর যখন কমপ্লিট হইল, আল্লাহর যে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেই সুরত দিয়া নবীজিকে জমিন পাঠাইছিলেন, যেই কবর লাগাইছিলেন, এই কবর পরিবর্তন করিয়া ওই বাতিনে নবী যিনি যেই নূরের সেই নূর, সুবহানাল্লাহ।